হ্যালো ফ্রেন্ডস, পিউস ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। কেনই বা ভালো থাকবে না? আমার বন্ধুরা কি কখনো খারাপ থাকতে পারে? তো তোমরা তো জেনেই গেছো বন্ধুরা, আমার এই চ্যানেলে এখন মেকআপের সম্পূর্ণ কোর্সটা একদম হাতে ধরে শেখানো হচ্ছে। যারা যারা মানে মেকআপ সম্পর্কে কিছু আইডিয়া নেই যাদের, তারা কিন্তু খুব সহজেই মেকআপের আইডিয়াগুলো পেয়ে যাবে এবং প্রত্যেকটা জিনিসের ডিফারেন্ট ব্যবহারগুলো তোমরা জেনে যাবে। তো বন্ধুরা, আজকের আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের মেকআপের একটা খুব প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে ব্লেন্ডার। দেখে নাও বন্ধুরা, ব্লেন্ডার। এই ব্লেন্ডারটা আমরা কিভাবে মেকআপের ক্ষেত্রে ইউজ করি, আজকের আমি তোমাদেরকে সেটাই বলবো। দেখো বন্ধুরা, ব্লেন্ডারটা একদম ছোট্ট ওইটুখানি, দেখে নাও একদম একটুখানি হয়ে আছে। এই ব্লেন্ডারটাকে আমরা সঠিকভাবে কিভাবে ইউজ করব আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথম কথা হচ্ছে, আমরা তো অনেক রকমের কনসিলার ইউজ করে থাকি। আমরা বিভিন্ন রকমের কনসিলার ইউজ করে থাকি। লিকুইড কনসিলার হয়, মানে ক্রিম কনসিলার হয়, আর একটা মানে একদম শক্ত ড্রাই কনসিলার হয়। তো সেই ড্রাই কনসিলারটাকে আমরা কিভাবে ব্যবহার করি সেটাকে আমি প্রথমে দেখাবো, তারপর এর আসল ব্যবহারটা আমি দেখাবো। তো চলো বন্ধুরা, আমার কাছে আছে একটা ক্রাইলনের ডার্মা কালার। এটা কিন্তু খুবই শক্ত কনসিলার, তোমরা দেখলে বুঝতে পারবে, দেখাচ্ছি। এটার সেট হচ্ছে নয় ডিএফডি নয় ডি4, হ্যাঁ এটা ডিএফডি। ক্রাইলনের ডার্মা কালারের ডিএফডি সেট, এটা 900 টাকা নিয়েছিল। এটা খুব ভালো, গরমে ব্রাইডালে দেওয়া যায়, ওয়াটারপ্রুফ হয় মেকআপটা। দেখো বন্ধুরা, এটা কি শক্ত, কি শক্ত দেখে নাও। এই ব্লেন্ডারটা একদম কিন্তু শুকনো, ড্রাই ব্লেন্ডার। যখন আমরা এই শক্ত কনসিলার ইউজ করব, তো তখন আমরা এই শুকনো ব্লেন্ডার দিয়ে আমরা একদম সহজ পদ্ধতিতে, বন্ধুরা দেখাচ্ছি, এইভাবে কিন্তু আগে কোনো ভিডিওতে তোমরা দেখতে পাবে না। আর এইভাবে যে হতে পারে টেকনিকগুলো ভাবতেই পারবে না তোমরা। তো চলো দেখে নিই। এই কনসিলারটা ফার্স্ট আমি ব্রাশের সাহায্যেও দিতে পারি, তো এমনিও দিতে, হাতের আঙুলের সাহায্যেও দিতে পারি। তো সবার কাছে যদি না ব্রাশ থাকে, তো যারা প্রফেশনাল নাও তারা হাত দিয়ে দেবে একটা ডার্মা কালার কিনে ওয়াটারপ্রুফ করবার জন্য। তো দেখে নাও বন্ধুরা, এই ধরো সাপোজ আমি চোখের এখানে দিলাম, একটু আঙুল দিয়ে লাগিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে আমরা মুড়ে দেবো, নাহলে শক্ত হয়ে যাবে। যে কোনো কনসিলার ইউজ করার পর আমরা সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে মুড়ে ফেলবো। দিয়ে বন্ধুরা দেখো, এটা কিন্তু একদম শুকনো, হ্যাঁ, এটা কিচ্ছু জল ফল কিচ্ছু নেই, একদম কিন্তু ড্রাই। তো বন্ধুরা দেখো, এই জাস্ট এইভাবে এই দিয়ে দিলাম এবারটা ড্যাব। এইভাবে আমরা ড্রাই যেগুলো শক্ত কনসিলার সেগুলো ইউজ করি। তো তোমরা ব্রাশের সাহায্যে এইভাবে এখানটায় লাগাতে পারো। আমি একদম সহজভাবে, যাতে আমার সব বন্ধুরা পারে করতে, আমি সেই টেকনিকেই তোমাদেরকে দেখাবো। দেখে না, এই চোখের নিচে আমি এখানটায় দিচ্ছি। আমার কিন্তু আজ মুখে কোনো মেকআপ করা নেই, শুধু একটু হালকা লিপস্টিক দিয়ে টিপ করে চলে এসেছি তোমাদের কাছে। দেখে নাও বন্ধুরা, এইভাবে যেগুলো ড্রাই কনসিলার আমরা কিন্তু এইভাবে ইউজ করতে পারি, বা যেগুলো ড্রাই ফাউন্ডেশন হয়, ক্রাইলনের স্টিকগুলো, সেভাবেও তোমরা এরকমভাবে অল্প অল্প করে দিয়ে এভাবে ব্লেন্ড। দেখো বন্ধুরা, কি সুন্দর আমার স্কিনে ব্লেন্ড হয়ে গেল, তোমরা দেখলে খুব সহজেই বুঝতে পারবে। হ্যাঁ, আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে ক্রিম কনসিলার বা লিকুইড কনসিলার, মানে ফাউন্ডেশনের ক্ষেত্রেও তোমরা এই ব্লেন্ডারটাকে কিভাবে ইউজ করবে, মানে আমি একদম বলে দিচ্ছি, খুব ভালোভাবে শুনে রাখো বন্ধুরা। এই ব্লেন্ডারটাতে এতটুকু, আমি এখানে একটা কৌটে জল নিয়েছি, তো তোমরা যে কোনো কিছুতেই জল নিতে পারো। এটা আমি যাদের একদম ফাউন্ডেশন শক্ত, মানে কনসিলার শক্ত, সেটার জন্য তোমরা এই পদ্ধতিটা ইউজ করতে পারো। আগের পদ্ধতিটা, এটা যখন দেখাবো, এটা হচ্ছে লিকুইড ফাউন্ডেশন দেওয়ার জন্য বা ক্রিম কনসিলার দেওয়ার জন্য। এই একটা জল নিয়ে নিয়েছি, দেখো বন্ধু একটা জল আছে। ব্লেন্ডারটাকে এখানে দেবো, এইভাবে জাস্ট ডোবাবো, দেখে নাও, ডুবিয়ে এরকম করবো, চাপবো। এটা আমার আগে ইউজ করা বলে এখান থেকে অনেক প্রোডাক্ট বার হবে, তোমরা ভালোভাবে দেখতে পাবে, যাতে তোমরা দেখতে পাও সহজে। এরকম আস্তে 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 এরকম চাপবো আর জল বার করবো।
এরকম ব্লেন্ডার ইউজের নিয়মই হচ্ছে এইভাবে, যেটা মেকআপের ক্ষেত্রে জানা খুব প্রয়োজন। আর যখন বন্ধুরা ব্লেন্ডারটা কিনবে তখন সবাই কিন্তু চেপে দেখে নেবে যে খুব সফট কিনা, না হলে কিন্তু ব্লেন্ডারটা থেকে যখন ইউজ করবে ব্লেন্ডারটা থেকে কিন্তু প্রোডাক্ট উঠে চলে আসবে, তখন মুখে বসবে না, অলরেডি সব প্রোডাক্টগুলো ব্লেন্ডারে টেনে নেবে। দেখো বন্ধুরা আমার ব্লেন্ডারটা কতটা বড় হয়ে গেল। আর একটু ভালোভাবে এইভাবে জলটা এরকম, দেখো আমার এতে প্রোডাক্ট ছিল বলে কিরকম জলটার কালার অরেঞ্জ হয়ে গেল। এইভাবে নিগড়ে নেব, জলটা রেখে দিই আস্তে আস্তে, নাহলে আমার গায়েই পুড়ে যাবে এক্ষুনি। দেখো বন্ধুরা খুব ভালোভাবে জলটাকে আমরা চেপে বার করে নেব, নিয়ে একটা সুতির জিনিসের সাথে, একটা সুতির ওড়না বা সুতির কাপড়, বা সুতি যদিও না থাকে সুতিটা হলে খুব ভালো হয়, তো যে কোনো একটা কাপড় পেলে, সেই আমি ওড়নাটা দিয়েই দেখাচ্ছি আপাতত। আমরা যখন কাজ করি তখন রুমাল খুঁজতেও পারি না, আর হাতের কাছে যেটা থাকে সেটাই করে দিই, তো আমি সেইভাবেই দেখাচ্ছি, আমার এই ওড়নাটা দিয়েই দেখাচ্ছি। এইভাবে ব্লেন্ডারটাকে নিয়ে এরম চাপবো, এর ভেতরে যেটুকানি জল আছে আমরা চেপে চেপে সেই জলটুকু আমরা বার করে দেব। এইভাবে সব বার করে দেব। এই দেখো বন্ধুরা আমার ব্লেন্ডারটা কেমন ছিল, কেমন হয়ে গেল, কতটা বড় হয়ে গেল দেখে নেওয়ার জন্য। এরপর দেখাবো লিকুইড ফাউন্ডেশন বা লিকুইড ক্রিম, যে কনসিলারগুলো হয় সেভাবে কিভাবে ইউজ করতে হয়। তো বন্ধুরা এখানে আমার একটা ফাউন্ডেশন রয়েছে, এই ফাউন্ডেশনটার উপরেই দেখাবো, এটা আমার মানে দামি ফাউন্ডেশন। তো যাই হোক আমার কাছে এটা এখন ছিল, একটা কম দামি আছে, সেটা আমার স্কিনে শ্যুট করে না বলে সেটা দিয়ে দেখাচ্ছি না, যেহেতু আমি আমার স্কিনের ওপর দেখাবো তাই একটু ভালো ফাউন্ডেশন দিয়েই দেখালাম। তো বন্ধুরা এখানটায় একটুখানি জাস্ট আমি অ্যাপ্লাইটা দেখিয়ে দেবো। দেখে না এতটুকু নিলাম, একটা দেখো বন্ধুরা একদম লিকুইড। এইবার হচ্ছে কিভাবে এটাকে আমরা স্কিনে অ্যাপ্লাই করব। একদম ডাইরেক্ট লিকুইড ফাউন্ডেশন নিয়ে অ্যাপ্লাই না করাটাই ভালো। প্রথমে একটা স্প্যাচুলা বা এইভাবে হাতে করে আমার মতো নিয়ে নেবে, নিয়ে এইবার ব্লেন্ডারের এই মুখটা দিয়ে অল্প একটু প্রোডাক্ট নেবে, দেন লাগাবে। প্রথমেই কিন্তু চোখের এইগুলো থেকে শুরু করবে না বন্ধুরা, এই আস্তে 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 চোখের এখানে যাবে। দেখো বন্ধুরা আমরা এই অল্প প্রোডাক্ট নিয়ে কীভাবে সারা মুখটা কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো আস্তে 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 কি সুন্দরভাবে আমার মুখটায় ব্লেন্ড হয়ে যাবে, দেখে নাও বন্ধুরা। আজকের ভিডিওটা কিন্তু আমার ব্লেন্ডারের ওপরেই, ব্লেন্ডারটাকে সঠিক পদ্ধতিতে আমরা কিভাবে ব্যবহার করব। কখনোই বন্ধুরা স্কিন এইভাবে ব্লেন্ডারটা টানবো না, এইভাবে টানবো না, সব সময়ের জন্য আমরা ব্লেন্ডারটাকে এইভাবে ড্যাব 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 করে যাব। তোমরা বুঝতেই পারছো আমি কিভাবে করছি, দেখে না একদম সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। যদি কিছু জানবার কিছু থাকে বা কিছু যদি বলতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে, আমি সববার কমেন্টের উত্তর দিয়ে দেব। এখন থেকে তোমরা আমার এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও দেখতে পাবে, প্রচুর প্রচুর টিপস পাবে। একটু প্রোডাক্ট আছে তাই দিয়ে দিচ্ছি সারা জায়গাটায়, সারা মুখটায়। এরকম আস্তে আস্তে একদম বন্ধুরা ব্লেন্ডারে কিন্তু খুব জোরে জোরে এইভাবে করবার দরকার নেই, ড্যাব ড্যাব আস্তে 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 যত সূক্ষ্মভাবে স্কিনে কাজ করবে মেকআপটা কিন্তু ততটাই ভালো হবে এবং ততটাই দেখতে সুন্দর হবে এবং মুখে ভালোভাবে ব্লেন্ড হবে। তো গলাটা আমরা ফাউন্ডেশন দিলে অনেক সময় গলাটায় দিয়ে দিই, আমি সেক্ষেত্রে এখানেও দিয়ে দেবো, তা না হলে মুখের স্কিনের সাথে আমাদের গলার স্কিন কিন্তু ম্যাচ করবে না। দেখে না বন্ধুরা আমার কিন্তু মুখের স্কিনের সাথে গলার স্কিনও কিছুটা, অল্প প্রোডাক্ট ছিল তো যতটা ছিল ততটা আমি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল।
এইভাবে সারা মুখটা আমরা বন্ধুরা করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমার মুখটা ব্লেন্ড হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু সেভাবেই ব্লেন্ডার ইউজ করবে এবং দেখবে মুখের মেকআপটা কত সুন্দরভাবে ব্লেন্ড হয় এবং কেউ বুঝতেই পারবে না যে মুখে তুমি ফাউন্ডেশন লাগিয়েছো। তো বন্ধুরা অবশ্যই বলে দিই এখানে একটা টিপস, ফাউন্ডেশন দেবার আগে অবশ্যই কিন্তু তোমরা প্রাইমার অ্যাপ্লাই করে নেবে। সিটিএম তো করবেই, সিটিএম ক্লিনজার টোনার ময়শ্চারাইজার তো দেবেই, দেবার পরে প্রাইমার অ্যাপ্লাই করবে, তারপরেই কিন্তু ফাউন্ডেশন দেবে। তবে যারা এভরিডে মেকআপ করো তারা কিন্তু সবসময় ফাউন্ডেশন ইউজ করবে না, তোমরা সেই জায়গায় বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করবে, তাহলে তোমাদের স্কিনটা ভালো থাকবে। সবসময় যতই দামি ফাউন্ডেশন হোক না কেন সবসময় ফাউন্ডেশন ইউজ করলে তো স্কিনে অনেক রকম ক্ষতি হতে পারে, স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে ভালোভাবে স্কিনটা না কেয়ার করলে। তো যারা স্কিন খুব ভালোভাবে কেয়ার করতেই পারবে তারা কিন্তু প্রত্যেক দিন ফাউন্ডেশন ইউজ করবে। বন্ধুরা নিশ্চয়ই তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবে। আজকের এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থেকো।